আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, তেল ছাড়া হেলদি টিফিনের রেসিপি। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি তেল ছাড়া টিফিন রেসিপি থাকতে তো কোনো কথাই হবে না। এই রেসিপিটি আজকে আমি বানাবো তেল ছাড়া কেক। তেল ছাড়া কেক কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর এরকম একটা রেসিপি থাকতে তো কোনো কথাই নেই। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজিটাকে আমি আগে থেকে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ওই বাটির মাপে হাফ বাটি চিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারো। আমার হাতের কাছে ময়দাটা ছিল বলে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর খুব অল্প পরিমাণে একটু লবণ দেবো। লবণটা খুব বেশি দেওয়া যাবে না, একদম কম পরিমাণে লবণটা দেবো। দিয়ে খুব ভালোভাবে এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব। আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে রেখো, যাতে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর দেখো খুব ভালোভাবে মেশানোর পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুধ। আমি দুধটাকে জাল করে নিয়েছি। এখানে হালকা কুসুম গরম দুধটা আমি এখানে ইউজ করছি। তোমরা চাইলে এখানে ঠান্ডা দুধটাও কিন্তু ইউজ করতে পারো। তারপর এখানে দেখো দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিন্তু যেহেতু বন্ধুরা এর মধ্যে আমি সুজি দিয়েছি, তার জন্য এটাকে কিন্তু মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আর দেখো মেশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ সাদা তেল। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এটাকে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাচ্ছি বন্ধু এটা কতটা ফুলে গেছে। যেহেতু সুজি তার জন্য এটা অনেকটা কিন্তু ফুলে গেছে। এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এটার মধ্যে হালকা এতটাও কিন্তু বেটারটা বেশি ঘন রাখবো না, আর একটু এটাকে তরল করতে হবে। তার জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু দুধ দিয়েছি। আমি 4 চা চামচ দুধ দিয়েছি, দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ। এখন এটা আমি দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর খুবই অল্প দিব হচ্ছে বেকিং সোডা। তারপর দিব ব্যানানা সেল, এটা খুবই। তারপর দিয়ে দিব হচ্ছে সাদা তেল 1 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ব্যানানা সেলটা নাও দিতে পারো। এটা দিয়েছি আমি একটা দারুণ একটা ফ্লেভার আসে তার জন্য। তারপর দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর যা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেকগুলোকে তৈরি করে নেওয়ার পালা। আর এখানে দেখো আমি এটার মধ্যে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। আর এখন একটা ছোট চামচের সাহায্যে আমি এর প্রত্যেকটার মধ্যে কিন্তু বেটারটা দিয়ে দিব। বেটারটা কিন্তু একদম পুরোপুরি দেওয়া যাবে না, অর্ধেক দেব, কেননা এটা পরে কিন্তু ফুলে গিয়ে পুরো হয়ে যাবে। তার জন্য বেটারটা বেশি দেওয়া যাবে না। তারপর দেখো সবগুলোতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি গরম হয়ে যাওয়ার জন্য। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি হচ্ছে কেকে এটা দিয়ে দিব এর উপরে। দিয়ে এটাকে আমি হচ্ছে 10 মিনিটের মতো করে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো 10 মিনিট পর কিন্তু কেকগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি একটু এপিট ওপিট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কেকগুলো হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো। তোমরা কিন্তু চাইলে খুব সহজে বাড়িতে কিন্তু এটা বানিয়ে নিতে পারো, খুবই অল্প সময় লাগে। সকাল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য।